আমি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার লিপস্টিক কালেকশন। আর আমার কালেকশনে কি কি টাইপের লিপস্টিক আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। খুব বেশি হিউজ পরিমাণে লিপস্টিক আমার স্টকে তাও না, আবার খুব বেশি হাইফাই ব্র্যান্ড আছে তাও না, মোটামুটি মিলিয়ে মিশিয়ে আছে। যা যা আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, দেখতে পাচ্ছ র্যান্ডামলি যা যা হাতে উঠবে আমি সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? আমি আলাদা করে কোনো কিছু ভেবে চিন্তে তুলবো না, যেটা হাতের সামনে পাবো সেইটা নিয়ে তোমাদের সঙ্গে রিভিউ দিয়ে দিই, ঠিক আছে? তোমাদের শেষের দিকে একটা লিস্টে দেখাবো, ভীষণ ভালো, মানে রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর। আমি পার্সোনালি ইউজ করেছি, তো সেটা রিভিউ আজকে দিয়ে দেবো। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, অনেকে জানতে চেয়েছিল যে লিপস্টিকের কালারটা কি, লিপস্টিকের কোম্পানিটা কি, তো সেটা বলে দেবো। প্রথমেই হাতে উঠে আসলো L18, হ্যাঁ L18। তো এর কালারটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমার বেশিরভাগ কালারের লিপস্টিকই দেখবে পার্পল কালার বা ভায়োলেট কালার, এই টাইপের, মানে বেগুনি শেডেরই লাইট বা ডার্কের মধ্যে আমি বেশি ইউজ করতে পছন্দ করি। তো এটা দেখতেই পাচ্ছ, এটা একদম পার্পল কালার, ডার্ক পার্পল কালার। আমি ঠোঁটে দিয়ে দেখাচ্ছি না, হাতে দিয়ে তোমাদের দেখাতে পারি কেমন কালারটা। দেখো একদম ডার্ক যে পার্পল কালার হয় সেটা ভীষণ ভালো লাগে। এই কালারগুলো না একটু মিডিয়াম কমপ্লেকশন হোক কি ডার্ক হোক কি ফেয়ার হোক, আমার কাছে খুব শুট করে এই কালারটা। কালার পপসের ম্যাট লিপস্টিক, ঠিক আছে? এটাকে সরালাম, বাইরে রাখি না, মিশে যাবে। আমি খুব বেশি লিপস্টিক অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই করতে ভালোবাসি, কিন্তু বেশি কমফর্ট ফিল করি হচ্ছে লিপ বামসে। এখন কালারিং যে লিপ বামসগুলো বেরিয়েছে তাতে মানে সেটা দিলে না আমার বেশ ভালো লাগে। আচ্ছা, এটা আছে হচ্ছে রেভলনের একটা সেট, পিঙ্ক কালার, দেখতে পাচ্ছ গোলাপির পাপড়ি কালার টাইপের, একটু মানে এটা ইউজ করলে না খুব বেশি ক্যাটক্যাটে পিঙ্ক হয়, না খুব বেশি লাইট হয়ে যায় কালারটা, একদম পিঙ্কের শেড। এই কালারটা ভীষণ ফেভারিট আমার। এটা গেল হাতে। এবার চলে এসেছে বেবি লিপস। এটা আর কি দেখাবো, এটা তো মোটামুটি বুঝতেই পারছো। এটা আমি ঠোঁটে অ্যাপ্লাই করে বসে আছি, একদম লাইট পিঙ্কিশ একটা টোন দেবে, ব্যাস এইটুকুই। খুব ভালো লাগে এগুলোকে অ্যাপ্লাই করতে। আচ্ছা, আর এখানে দুটো আছে, দেখিয়ে দিই। নিভিয়ার ক্রেয়ন, এই জিনিসটাও জাস্ট অসম। এটাকে এইভাবে বাড়ানো কমানো যায়, মানে একদম ওই রোলার পেন্সিলগুলো হয় না, যেমন ওই যে ল্যাকমের যে কাজল টাজলগুলো হয়, তো এইভাবে বাড়ানো কমানো যায়। দেখো কতটা বেরিয়ে আসলো। এটা পিওর রেড কালারের, তবে এটা হচ্ছে ক্রেয়ন, তো এটা খুব বেশি যে দিলে একদম ঝকঝকে রেড হয়ে যায় সেরকম নয়, একটু ওই শাইন লুক দেয়। আচ্ছা, এইবার আসি নাইকার একটা লিপস্টিক। এই কালারটাও জাস্ট অনবদ্য একদম হচ্ছে যে ভেলভেটের কালার হয় না, সেই লালচে গোলাপ টাইপের, তো এটা হচ্ছে সেই কালার। ভীষণ ফেভারিট এটা আমার। এই পাশেরটা নাইকার লিপস্টিকগুলো সত্যি খুব ভালো হয়। আমার এই একটা আছে, একটা প্যালেট আছে, সবই দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আচ্ছা, আর একটা লিপ বাম দেখিয়ে নিই। নিভিয়ার লিপ বাম ঘষতে এটা একদম শেষ হয়ে গেছে, তাও ফেলতে মন চায় না, কারণ এটা মানে কি বলবো, ভর শীতকালটা এটা দিয়ে আমার ঠোঁটে কোনো রকম ফাটা বা ড্রাই হয়ে যাওয়া এরকম কোনো ব্যাপার হয়নি। পুরো শীতকালটা জুড়ে আমি এই নিভিয়ার লিপ বামটা ইউজ করেছি, করিও। আরেকটা আছে মেবেলিনের বেবি লিপস। এইটা এখন আমি রিসেন্ট ইউজ করা ধরেছি, তবে আমার পার্সোনালি বললে আমি নিভিয়ার যে তোমাদের মানে লিপ বাম দেখালাম সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা একটু রেডিশ টোনের মধ্যে, মেবেলিনের বেবি লিপস, ভীষণ ভালো লাগে এটা। মানে এটা আমি হাতের কাছে রাখি, যখন মন চাই দিই। আচ্ছা, মেবেলিন, যেটা কচিত কারণে ব্যবহার করেছি, একদম মানে কি বলবো, ডার্ক পিঙ্ক হয় না সেই টাইপের। দেখিয়ে দিই তোমাদের একটু, এই দেখো এই কালারটা। এটা কেনার পর থেকে আমি হয়তো দুবার ইউজ করেছি, তার বেশি করিনি, কিন্তু খারাপ না, জিনিসটা ভালো। ব্যবহার যে করেছি তাতেই একদিন দুদিন, তাতে মনে হচ্ছে জিনিসটা খুব বেশি ড্রাই হয় না। মেবেলিনের যে এটা ম্যাট, লিকুইড ম্যাট, মেবেলিনের সুপার স্টে যে ম্যাট লিকুইড, সেইগুলো এটা, ঠিক আছে? এগুলো মানে কত 699 করে পড়েছিল, নাইকা থেকে আনানো।
এই একটা দেখাই, কোনো বিশেষ কোম্পানির কিছু নয়, এটাও না এটাও না, কিন্তু এর কালারগুলো যা সুন্দর না, তার জন্য আমি এখনো পর্যন্ত ফেলতে পারিনি। এইটা হচ্ছে দেখো, এই পিঙ্কটা কত সুন্দর। তোমাদের যে মেবলিন এর সুপারস্টের যে পিঙ্কটা দেখালাম, এই পিঙ্কটা আমার মনে হয় একটু ক্যাটক্যাটে, কিন্তু তার পাশে এই কালারটা কত সুন্দর, দেখতে পাচ্ছ? দেখাই দাঁড়াও, এই কালারটা কি ফাইন কালারটা বলো তো। তো বিশেষ কোনো কোম্পানি না হলেও এই কালারগুলো মানে এত সুন্দর কালার, তো সেই জন্য আমি ফেলতে পারিনি। আর এটা তো রেড কালার, বোঝাই যাচ্ছে, এটা মেরুন ঘাসা রেড। এবার হাতে কি উঠবে, হাতে কি উঠবে, এগুলোকে এদিকে দিই, না হলে আবার দেখাবো তোমাদের, রিপিট করে করে দেখাবো। অরিফ্লেম ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড আমার। তো এটা খেতে খেতে এরকম হয়ে গেছে, কিন্তু এটা এখনো ফেলিনি। এটা হচ্ছে কি কালার বলবো বলো তো, এই কালারটাও খুব সুন্দর। এই কালারটা হচ্ছে একটু মেরুন ঘাসা, কিন্তু এর মধ্যে না পার্পেলের টোনও আছে। তো এই কালারটা আমার ভীষণ ফেভারিট। গেল, সরালাম। আচ্ছা, এইবার একটা খাস জিনিস দেখাই, সেটা হচ্ছে টিন্ট। ঠিক আছে, যারা লিপস্টিক ইউজ করতে চাও না, কেমিক্যাল ইউজ করতে চাও না নিজেদের লিপসে, তো সেই ক্ষেত্রে এই টাইপের কিছু মানে খুবই ন্যাচারাল জিনিস তোমরা সঙ্গে রাখতে পারো, যেগুলো তোমরা মানে ন্যাচারাল লুক পাবে। অনেকে থাকে না লিপস্টিক পছন্দ করে না, কিন্তু চাই যে ঠোঁটটা গোলাপি লাগুক, একটু লালচে লাগুক, তো ন্যাচারাল লুক পাওয়ার জন্য কিন্তু এই টাইপের টিন্টগুলো ভীষণ ভীষণ দরকারি আমার মনে হয়। আর যারা কেমিক্যাল থেকে দূরে থাকতে চাও, তো পিওর অথেন্টিক প্রোডাক্ট যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, তাহলে এই টাইপের এইগুলো লিপস্টিক হিসাবে ক্যারি করতে পারো। লিপস্টিকের মতো অত সাইন লুক দেবে না, কিন্তু একটা ন্যাচারাল লুক, মানে অনেকে থাকে না দেখবে ইনবর্ন রেডিশ বা পিঙ্কিশ একটা মানে লিপসের টোন হয়, তো এইগুলো দিয়ে ওগুলো ক্রিয়েট করতে পারো। এটা হচ্ছে বেনিফিট কোম্পানির টিন্ট। ঠিক আছে, এইটা দিয়ে অনেক কিছু করা যায়। এটা যদি তোমার একটা সাথে রাখো, অনেক কিছু করতে পারবে। ব্লাশ, ন্যাচারাল ব্লাশ লুক ক্রিয়েট করতে পারবে, লিপসের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারবে। ফর্সারা দেখবে নোজের টিপটা গোলাপি গোলাপি হয়ে যায়, তো ন্যাচারাল ভাবে নোজ টিপটাও কিন্তু গোলাপি দেখাতে পারো। তো এটা আমার ভীষণ একটা ফেভারিট জিনিস, আমি প্রচুর এটাকে ইউজ করি, ভালোও লাগে। আর এর গন্ধটা মাইন্ড ব্লোয়িং, ও অসাধারণ অসাধারণ গন্ধ, পুরো একদম। এটা অরিজিনালি রোজের পাপড়ি থেকে মানে নির্যাসটা নিয়ে তৈরি করা হয়, আর এর গন্ধটাও মনে হবে যেন মানে অরিজিনাল গোলাপ ফুল তুমি নাকে ধরে শুকছো। দারুণ দারুণ, কতটা ন্যাচারাল দেখতে পাচ্ছ। কিন্তু এটাই, এই কালারটা কিন্তু আর ফেড হবে না, এটা একদম মানে শুকিয়ে গেলে শুকিয়ে গেছে অলরেডি, দেওয়ার সাথে সাথে শুকিয়ে গেলে এটা একদম ন্যাচারাল লুকটাকে ধরে রাখবে। এটার দাম মনে হয় এখন 1700 বা 1900 টাকা হবে। তো এই জিনিস একটা স্টকে রাখতে পারো, এই ছোট্ট একটা কিনলে বহুদিন চলে যাবে। তার মধ্যে তো আবার ডেটের ব্যাপার থাকে, যদি ডেট ওভার হয়ে যায় তখন তো ইউজ করতে পারবে না। তো এইসব জিনিসগুলো না ছোট কেনাই ভালো আমার মতে বলে। তো এই ছোটটাই এখন মনে হয় সম্ভবত 1900 টাকা হয়ে গেছে, নাইকাতে পেয়ে যাবে বেনিফিটের কি বলে বেনেটিন্ট। ঠিক আছে, সরিয়ে দিলাম। আচ্ছা, হুডার একটা লিপস্টিক, এটা লিকুইড ম্যাট হুডার, কি বলবো ক্লায়েন্টের দিই না, এগুলো আমার পার্সোনালি নিজের জন্য এটা আর কি দেখাবো, পিওর রেড কালার দেখিয়ে দিলাম। তো এসব বড় কোম্পানি, তো এইগুলো আর ক্লায়েন্টের জন্য ইউজ করি না, পার্সোনালি আমি ইউজ করি, এগুলো কোনো ক্লায়েন্টকে দেওয়া হয় না। ঠিক আছে, যারা এইচডি লুক চায় তাদের জন্য অন্য লিপস্টিক আছে, কিন্তু হুডা এগুলো আমি ইউজ করি না তাদের জন্য। আচ্ছা, এবার আসছি সুগার কোম্পানি, দেখতেই পাচ্ছ। তো এর কালারটা হচ্ছে ডার্ক মারুন। যারা প্রচন্ড সেজে গুজে একদম ঠোঁটটাকে বেশি হাইলাইট করতে চায়, তাদের ক্ষেত্রে এই কালারটা ভীষণ 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 উপকারী। আমি দেখো এইখানটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু। আচ্ছা, আমি দেখো আর কোথায় দেবো, এই দেখো একদম ডার্ক মেরুন, এই যে এই কালারটা দিলাম। ভীষণ ভালো, সুগার কোম্পানির লিপস্টিকগুলো ভীষণ ভালো, মানে এর মধ্যে কোনটা ছেড়ে কোনটা না বলবো। পার্সোনালি আমার ল্যাকমির লিপস্টিক একদম ভালো লাগে না। কেন লাগে না জানি না, এর কারণ আমি বলতে পারবো না, কিন্তু ল্যাকমির লিপস্টিক খুব ছোটবেলায় ইউজ করেছি, বড় হওয়ার পর থেকে সব কোম্পানি হাতে আসার পর থেকে ল্যাকমির দিকে আর তাকাই না। যাই হোক, এটা হচ্ছে সুগারের। আমার তো মানে ফার্স্ট প্রেফারেন্স যদি বলো বেনেটিন্ট, তারপর হচ্ছে সুগার যাব, মেবলিন যাব, কিন্তু ল্যাকমিটা ইউজ করি না। আচ্ছা, অরিফ্লেম যাব অবশ্যই, কারণ ছোটবেলায় ল্যাকমির পাশাপাশি বেশি ইউজ করেছি অরিফ্লেম। দারুণ কালারটা না, একটা দিনও ইউজ করা হয়নি, একটা দিনও না।
একদম লাইট পার্পল, একদম লাইট যে পার্পল হয় সেটা। খুব লাইট পার্পল, এই কালারটা দিয়ে সব জায়গায় যাওয়া যায় আমি মনে করি। এই ল্যাকমে বলতে বলতে একটা পেয়ে গেছি, ক্রেয়ন কিনেছিলাম। এটা আমার খুব শখ হয়েছিল যে ক্রেয়ন জিনিসটা কি, প্রথম প্রথম যখন বেরোলো। তো এই ছোলা বাগড়া এসব করতে করতে এত ঝামেলা লাগে, আর এটা ইউজ করা হয় না। অরেঞ্জ কালারের একটা ক্রেয়ন কিনেছিলাম, খারাপ না, জিনিসটা ভালো লেগেছিল। এটা হচ্ছে অরেঞ্জ কালারের ল্যাকমের ক্রেয়ন। আবারও চলে আসলাম L18। L18 আমার খারাপ লাগে না, ভালোই লাগে। এটাও একটু অরেঞ্জ অরেঞ্জ কালার। এই কালারটা ব্যাপক লাগে ঠোঁটে দিলে। তো এটা আর মনে হয় বেশি ইউজ করা যাবে না, অলরেডি এটা 1.5-2 বছর হয়ে গেছে। আর 1.5 বছরের পরে হলে আমি আর লিপস্টিক খুব একটা ইউজ করি না, ফেলে দিই। কারণ 1.5 থেকে 2 বছর হলে, ডেট যদি নাও মনে থাকে, মোটামুটি 1.5 বছর হওয়ার পর ফেলে দিই। তো এটা অনেকদিন হয়ে গেছে, এবার এটাকে পাস করতে হবে। এবার নাইকার প্যালেট দেখাই। এটা কিন্তু আমার জন্য নয়, হ্যাঁ এটা কিন্তু আমার জন্য না, ফার্স্টেই বলছি। এগুলো হচ্ছে আমি যে মেকআপ টেকআপ করি আমার ক্লায়েন্টসদের জন্য, কারণ এত ভ্যারাইটি আমার পার্সোনালি দরকার পড়ে না। আমার তো দেখছো সব ধরনের কালারই রয়েছে, কিন্তু ক্লায়েন্টদের না শো করতে হয় তারা কোনটা দেবে, বা একটা অ্যাপ্লাই করলে ভালো লাগলো না আরেকটা অ্যাপ্লাই করলো, তখন এই প্যালেটগুলো খুব দরকার হয়। তো এই প্যালেটের মধ্যে দেখছো 6টা কালার আছে। তো 6টা কালারই জাস্ট ফাটাফাটি, জাস্ট অ্যামেজিং। দেখতে পাচ্ছ এইগুলো অতটা নিউডের পর্যায়ে পড়ে, তো এইগুলো বেশি একটা ইউজ হয়নি এখনো পর্যন্ত। এই 3টে কালার ভীষণভাবে ইউজ হয়েছে, দারুণ না? প্যালেটটা নিতে পারো, ভীষণ ভালো প্যালেট নাইকার। আর লিপস্টিকগুলোর কোয়ালিটিও জাস্ট ঠিক আছে। আচ্ছা এইবার তোমাদের কিছু জিনিস দেখাই, আর ওই লিপস্টিকটা আমি লাস্টে দেখাবো একদম, ঠিক আছে? লিপস্টিকে হাইলাইট করে না অনেকে, থাকে না যে একটা সেট থেকে আর একটা সেট মানে মনে হয় দুটো কম্বাইন করে দেওয়া হয়। আর অনেক সময় লিপস্টিকের গ্লজি এফেক্ট বেশি করে বাড়াতে এই টাইপের সিমার যে লিপস্টিকগুলো হয় সেইগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এইটা কিন্তু একটা হাইলাইটার লিপস্টিক বলতে পারো, হাইলাইটার লিপস্টিক বলে সার্চ করলে চলে আসবে। তো এই হাইলাইটার লিপস্টিকগুলো দিয়ে না ঠোঁটের মিডিলটা দিয়ে আস্তে আস্তে কালারের সঙ্গে মিশিয়ে দিলে লিপস্টিকের একটা আলাদা গ্লজি এফেক্ট আসে। তার জন্য কোনো লিপ গ্লস ইউজ করতে হয় না। এটা কিন্তু আইশ্যাডো হিসাবেও আইলিডে ব্যবহার করতে পারো, তারপরে অভ্র যে হাইলাইটার হয় সেই হিসেবেও কিন্তু চিক্সে অনায়াসে ব্যবহার করতে পারো। তো এই একটা কিনে রাখলে কিন্তু অনেক কিছু করতে পারবে এটা দিয়ে। এই একটা হলো। আর কিছু অভ্র আমি কালেকশানে রাখি, বিভিন্ন কালারের অভ্র। এটা যেমন রেড কালার আছে, এটা যেমন একটু পার্পেল কালারের মধ্যে আছে। পার্পেল লিপস্টিক দিয়ে হয়তো চাইছে যে ম্যাট লুক এসে গেছে বা একটু নন গ্লজি ব্যাপার আছে, তখন এই অভ্রগুলো অ্যাপ্লাই করলে না ঝকঝক ঠোঁটে হাসি লেগেই থাকবে। এগুলো বিভিন্ন অভ্র আমি রেখে দিই, অভ্র তো নানান কাজে লাগে। এটা হচ্ছে কপার, ঠিক আছে? আর এটা হচ্ছে গোল্ডেন, ঠিক আছে? গোল্ডেন কালারটা এমন একটা কালার গ্লিটার, এটা হচ্ছে তুমি যে কোনো কালারের উপরে দিলে সেই কালারটা এটা ক্যাচ করে নেবে, আর এর শাইন ব্যাপারটা সেই কালারটা দিয়েই পাড়িয়ে দেবে। হলো এইবার আসছি সেই সুন্দর 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 যেটা রিভিউ আমি দেবো বলেছিলাম সেটা, মাই গ্ল্যামের অনেকেই হয়তো আপাতত নাম শুনছো, ভীষণ নাম করেছে এখন মাই গ্ল্যামের ফাউন্ডেশন, মাই গ্ল্যামের হ্যানা ত্যানা অনেক কিছু বেরিয়ে গেছে। তো লিপস্টিক ওরা বার করেছে, সেই ক্ষেত্রে মাই গ্ল্যামের আমিও একটা ইউজ করেছি, ইউজ করে আমার জাস্ট ফাটাফাটি অনবদ্য লেগেছে। এই রিভিউ আমি দিতে গেলে এক কথায় বলবো জাস্ট অসম। মানে অসম মানে কি, কালারগুলো তো সুন্দরই, নিউড কালার থেকে সব ধরনের কালারই পাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন আমরা যেহেতু লিকুইড বেসে মানে অ্যাপ্লাই করতে পছন্দ করি লিপস্টিক, তো সেই ক্ষেত্রে না অনেক সময় ঠোঁট এত ড্রাই হয়ে যায় যে হাসলে লাইন্স চলে আসে। অনেক সময় যাদের বেশি ড্রাই লিপস তাদের না হাসলে ড্রাই হয়ে ফেটে যায়, লিপস্টিকটা পুরো ফেটে যায়। তো সেক্ষেত্রে তারা ভীষণ সমস্যায় পড়ে। অনেকে থাকে যে হাসতেই ভুলে যায়, লিপস্টিক লাগানো মানে আমরা ছিলাম খেতে ভুলে যেতাম লিপস্টিক উঠাবে বলে। আর এখন ম্যাট ইউজ করে এমন হয়েছে যে ম্যাট ইউজ করলে মানে হাসতে কম হবে, হাসা ভুলে যেতে হবে। পরিচিত মানুষের সঙ্গে দেখা হলেও কম কম হাসে ম্যাট দিয়ে, কিন্তু এটা ম্যাটই, এটা লিকুইড ম্যাট, বাট ম্যাটের মতো কিন্তু অত ড্রাই হয় না, কোনো রিঙ্কলস বা কোনো কি বলবো কোনো ফ্রিজিনেসও কিন্তু আসে না। কারণ এইটা আমার এত ভালো লেগেছে কি বলবো, যেদিনকে আমি এটাকে পারচেস করেছি তো সেদিনকে আসার পর আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার পর এটা অ্যাবজর্ব হয়ে গেল, কিন্তু ড্রাই ব্যাপারটা একদমই আসছিল না, অথচ লিকুইড ম্যাটই লাগছে। হেসেছি, খেয়েছি, ভিডিও বানিয়েছি টানা 2-3 ঘন্টা, কিন্তু ওই ড্রাই ব্যাপারটা বা রিঙ্গলস চলে আসা এরকম কোনো ব্যাপার হয়নি। আর হ্যাঁ, খেতে গিয়ে উঠেও যায়নি। তো জিনিসটা আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, ভীষণ ভালো। এলআইটি কোম্পানির লিকুইড, এটা কিন্তু ম্যাট। এই কালারটা দেখায় তোমাদের, একদম লাস্টে দেখাচ্ছি। হ্যাঁ
ভীষণ ভালো কালার, ভীষণ ভালো। এই দেখো এই কালারটা, এই কালারটা লাস্টের, এই যে লাস্টের এই কালারটা, কতটা সুন্দর কালারটা দেখো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি নিয়েছিলাম একটু ডার্ক পিঙ্কের মধ্যে, এটা ডার্ক পিঙ্কও নয় আবার ডার্ক পার্পেলও নয়, কালারটা কি ঠিক বোঝাতে পারবো না, তবে কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আজকে লিপস্টিক কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, এর আগেও আমার একটা ভিডিওতে করা আছে আর আবারও আজকে করলাম, ঠিক আছে। তাহলে চলো তোমরা ভীষণ ভালো থেকো, আর যদি আগামী দিনে আবার কোনো নতুন মেম্বার লিপস্টিকের আমার যোগ হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো, আর পিছনেটা দেখো কি করছে। টাটা।